নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ব্যক্তিগত জীবনের মানুষের ঘটে যাওয়া কিছু কাহিনী নিয়ে। আশা করব সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো ভিডিওটা স্কিপ না করে চলো সবাই দেখো। এই যে আমাদের জীবনে আত্মীয়তা, কিছু কিছু সম্পর্কগুলো আমাদের জীবন থেকে, বিশেষ কিছু সম্পর্কগুলো আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে। কেন জানো? এই যে ও ফোন করে না, আমি কেন ফোন করব? ও তো কই আমার বাড়ি আসে না, আমি কেন ওর বাড়ি যাব? ও তো কই আমার খোঁজ খবর নেয় না, আমি কেন ওর খোঁজ খবর নিতে যাব? শুধুমাত্র এই সব কারণগুলোর জন্য আমাদের মধ্যে থেকে এই আমাদের এত কাছে, এত আপন সম্পর্কগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। তো চলো, যে তোমাকে বোঝে না ভাই, তাকে বারবার বোঝানোর দরকার নেই। সময় হলে সে ঠিক একদিন বুঝে নেবে। আর একটা কথা ভাই, সংকটকে কখনো বিপদ মনে করো না। সংকটকে সবসময় বিপদমুক্ত করো। সেটাকে শুধুমাত্র চ্যালেঞ্জ ভেবে ধরে নাও, যে এটা আমাদের চ্যালেঞ্জ, এটাকে মুক্ত করতেই হবে। কারণ কখনো এত বড় রাত জীবনে আসেই না যে রাতটার পর আর সকাল হয় না। তাই বলবো, সংকট আসলে সংকটটা মুক্ত করো, বিপদ মুক্ত হও, সংকটটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে ধরে নাও। তো হ্যাঁ ভাই, সুখে থাকা মানুষগুলো যেমন বোঝে না কষ্টটা কি, ঠিক সেরকম স্বপ্ন দেখা মানুষগুলো বোঝে না বাস্তবটা কি। আর হ্যাঁ, স্বার্থপর মানুষগুলো কখনো বোঝে না সম্পর্ক কি। ভালোবাসা হলো হাজার বার বাই বলার পরেও কথা শেষ না হওয়া। ডাকাতটা যেমন ভাই বড়লোক ছাড়া গরিবের বাড়ি কখনো ডাকাতি করতে যায় না, ঠিক সেরকম ধোঁকাবাজ মানুষগুলো কখনো ভালো মানুষদের ধোঁকা দেয় না। সরি, ভালো মানুষ ছাড়া খারাপ মানুষদের ধোঁকা দেয় না। বয়ে যাওয়ার সময় আর পাল্টে যাওয়া তুমি আজও মনে করিয়ে দেয় যে আসলে সময় কতটা দামি। প্রত্যেকটা মানুষ একটা সুন্দর মন নিয়ে এই পৃথিবীতে আসে, কিন্তু পরিবেশ, পরিস্থিতি আর কিছু মানুষ ভাই তাদের মনগুলোকে নষ্ট করে দেয়। একটা দেশলাই কাঠি যেমন ভাই আগে নিজে জ্বলে তারপর অন্যকে জ্বলায়, ঠিক সেরকমই রাগ আগে নিজের ক্ষতি করে তারপর অন্যের ক্ষতি করে। তাই বলবো, রাগকে কন্ট্রোল করতে শেখো। তো ভাই, আমি ভিডিওটা আর বেশি বাড়াবো না। অবশ্যই সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই অবশ্যই আমার সঙ্গে থাকবে। তো দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে জানাই টাটা। চলো, শুভরাত্রি।